আচ্ছা, ওয়েলকাম এভরিওয়ান। আমরা আজকে আহ, একটা স্পেসিফিক টপিক দেখব এবং খুব বেশি কিছু নাই এই টপিকটাতে। এটা হচ্ছে একটা ডিএফএ থেকে রেগুলার এক্সপ্রেশনের কনভার্সনটা কিভাবে করতে হয়। সো লাস্ট ক্লাসে আমরা যারা ছিলাম আমরা জানি যে আমরা একটা রেগুলার এক্সপ্রেশন কিভাবে লিখতে হয় বা একটা রেগুলার এক্সপ্রেশন জিনিসটা কি, এটা হচ্ছে আমরা ডিসকাস করেছিলাম। তো আমাদের এখন আর দুইটা টপিক এখন সামনে শিখতে হবে। একটা হচ্ছে যে তোমাকে যদি একটা ডিএফএ দেওয়া থাকে, ডিএফএ টা দেখে তুমি এখান থেকে রেগুলার এক্সপ্রেশনটা কিভাবে বের করবা। আর যদি একটা রেগুলার এক্সপ্রেশন দেওয়া থাকে, তখন ওই রেগুলার এক্সপ্রেশন থেকে একটা এনএফএ বা ডিএফএ তুমি কিভাবে বের করতে পারো বা ডিজাইন করতে পারো। ঠিক আছে, এই দুইটা জিনিস দেখলে আমাদের মোটামুটি কমপ্লিট। সো এখানে আমরা একটা এক্সাম্পল ডিএফএ দেখতে পাচ্ছি। এই এক্সাম্পল ডিএফএ টা থেকে আমরা রেগুলার এক্সপ্রেশন করব, বের করব। আচ্ছা, এটার জন্য আমাদের কিছু ইকুয়েশন লিখতে হবে এবং এই ইকুয়েশন গুলাকে সলভ করে ফাইনালি আমার যে রেগুলার এক্সপ্রেশনটা এটা বের করতে হবে। কিন্তু এই কাজটা শুরু করার আগে আমাদের ছোট একটা থিওরেম একটু পড়ে আসতে হবে। থিওরেমটা খুবই সিম্পল এবং ছোট। এই থিওরেমটা আমাদের যখন আমরা ইকুয়েশন গুলা মিনিমাইজ করব বা সিম্পলিফাই করব তখন হেল্প হবে। থিওরেমটার নাম হচ্ছে অ্যাডেন্স থিওরেম। অ্যাডেন্স থিওরেম কি বলে যে লেট পি কিউ এন্ড আর বি দ্য রেগুলার এক্সপ্রেশন অন আলফা। মানে হচ্ছে তোমার তিনটা রেগুলার এক্সপ্রেশন আছে, ধরো পি কিউ এন্ড আর অ্যালফাবেট সেটের মধ্যে। ইফ পি ডাজ নট কন্টেইন এপসাইলন, এবং পি যে রেগুলার এক্সপ্রেশনটা এটার মধ্যে ধরো এপসাইলন নাই। এর সেকেন্ড কন্ডিশন। থার্ড হচ্ছে ইকুয়েশনটাকে যদি আমরা এভাবে লিখতে পারি যে আর ইকুয়াল টু কিউ প্লাস আর পি। এখানে আরও একটা রেগুলার এক্সপ্রেশন, কিউ একটা রেগুলার এক্সপ্রেশন, আরও এই সেম রেগুলার এক্সপ্রেশন আরটা এখানে, দেন হচ্ছে পি। মানে এই ফরম্যাটে যদি আমরা একটা রেগুলার এক্সপ্রেশনকে লিখে আনতে পারি তাহলে এটা প্রুফ করা যায় যে ইট হ্যাজ আ ইউনিক সলিউশন গিভেন বাই আর ইজ ইকুয়াল টু কিউ পি ক্লিন ক্লোজার। ঠিক আছে, আচ্ছা আমি একটু যদি লিখে বুঝাই। মানে তিনটা রেগুলার এক্সপ্রেশন হচ্ছে পি কিউ আর। এখন আমি এভাবে যদি লিখতে পারি যে একটা রেগুলার এক্সপ্রেশন আর, মানে সামহাও কোন একটা ইকুয়েশনের মাধ্যমে আমরা যদি আনতে পারি যে আর ইজ ইকুয়াল টু কিউ প্লাস আর পি, এই ফরম্যাটে। ঠিক আছে, এই ফরম্যাটে যদি আমি আনতে পারি যেখানে আর একটা রেগুলার এক্সপ্রেশন, কিউ একটা রেগুলার এক্সপ্রেশন, আর ইন্টু পি এটাও রেগুলার এক্সপ্রেশন, এই ফরম্যাটে যদি আনা যায় তাহলে আমি এটার সলিউশনটা ডিরেক্টলি এভাবে লিখতে পারবো যে এটার সলিউশনটা হবে আর ইকুয়াল টু কিউ, এখানে যে এক্সপ্রেশনটা হবে এটা ইন্টু এই আটটা বাদ চলে যাবে, পি পি এর ক্লিন ক্লোজার। ঠিক আছে, আচ্ছা এটা কিভাবে হেল্পফুল হয় বা কি কাজে লাগে আমরা একটু পরেই দেখবো। এই জিনিসটা একটু আমাদের মাথায় রাখতে হবে যে আমরা একটা রেগুলার এক্সপ্রেশনের যদি ইকুয়েশন পাই তাহলে আমরা এটাকে এই ফরম্যাটের রেগুলার এক্সপ্রেশনকে এইভাবে লিখে আনতে পারি। ওকে, আচ্ছা এই থিওরেমের একটা প্রুফ আছে, প্রুফটাতে আমরা এখন যাব না। প্রুফটা চাইলে তোমরা দেখে দিতে পারো, ইন্টারনেটে অনেক এক্সাম্পল প্রুফ দেওয়া আছে যে এটা আসলে প্রুফ করা যায় যে এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশন আসা পসিবল। ওকে, আচ্ছা আমরা এখন আমাদের মূল কাজে আসি। যেখানে আমাদের হচ্ছে এখানে একটা রেগুলার একটা ডিএফএ দেওয়া আছে। এই ডিএফএ থেকে আমরা এইটার জন্য যে এটা যেই ল্যাঙ্গুয়েজটা অ্যাকসেপ্ট করে ওই অ্যাকসেপ্টেড ল্যাঙ্গুয়েজের রেগুলার এক্সপ্রেশনটা আমরা বের করব। আচ্ছা, তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে প্রত্যেকটা নোডের জন্য একটা করে ইকুয়েশন লিখতে হবে এবং এই ইকুয়েশনটা হবে ওই নোডে যে ইনকামিং ট্রানজিশন গুলো আছে ওই ট্রানজিশনের উপরে বেস করে। ঠিক আছে, আমি লিখতেছি, লিখলেই তোমরা জিনিসটা দেখলে বুঝতে পারবা। যেমন ধরো প্রথমে আছে হচ্ছে কিউ ওয়ান। তো কিউ ওয়ানে আমরা দেখবো যে কিউ ওয়ান এর জন্য ইনকামিং ট্রানজিশন গুলা কি কি, মানে কিউ ওয়ান এর দিকে ট্রানজিশন হচ্ছে এমন কি কি ট্রানজিশন আছে। দেখো কিউ ওয়ান থেকে মানে কিউ টু থেকে কিউ ওয়ান এর দিকে একটা ট্রানজিশন আছে বি, যেটা বি লেটার কনজিউম করে যায়। তারপরে হচ্ছে কিউ থ্রি থেকে আবার কিউ ওয়ান এর দিকে একটা ট্রানজিশন আছে যেটা এ এই লেটারটা কনজিউম করে যায়। আরেকটা ট্রানজিশন আছে, এটা হচ্ছে এই ট্রানজিশনটা যেটা কোথাও থেকে আসে নাই, মানে আমরা স্টার্টিং ট্রানজিশন বোঝানোর জন্য যেটা বুঝাই। তো এটাকে আমরা এপসাইলন দিয়ে মানে লিখতে পারি। তো ইকুয়েশনটা হবে কেমন, কিউ ওয়ান ইকুয়াল টু হবে এপসাইলন, এটা হচ্ছে প্রথম ট্রানজিশনটাকে বোঝাচ্ছে, দেন হবে প্লাস, এরপরে সেকেন্ড ট্রানজিশনটা ধরো কিউ টু থেকে বি, যেহেতু কিউ টু থেকে বি বি হয়ে আসছে এই কারণে আমরা লিখবো, পেনটা ঝামেলা করতেছে, কিউ টু বি প্লাস থার্ড ট্রানজিশনটা হচ্ছে কিউ থ্রি থেকে কিউ ওয়ানে আসতেছে।
এবং কি কনজিউম করতেছে এ, তাহলে এটা হবে Q3A। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে Q1 এর কি ইকুয়েশন, এটাকে ধরো আমরা 1 নাম্বার ইকুয়েশন দিলাম। দেন আমি Q2 যেই আমার স্টেটটা Q2 স্টেটের জন্য আমি লিখবো। Q2 স্টেটের জন্য যদি লিখি তাহলে ট্রানজিশনটা কেমন হয় দেখো, আমরা সেম কাজ কি করব, Q2 তে কয়টা ইনকামিং ট্রানজিশন হয়েছে। দেখো Q2 তে ইনকামিং ট্রানজিশন হয়েছে কয়টা, শুধু একটাই, যেটা হচ্ছে Q1 থেকে আসতেছে এ হয়ে, তাহলে Q2 ইজ ইকুয়াল টু হবে Q1A। এটা 2 নাম্বার ইকুয়েশন। সেম ভাবে তুমি Q3 তে আসো, Q3 তে ইনকামিং ট্রানজিশন একটাই, যেটা Q1 থেকে আসছে B হয়ে, তাহলে এটা হবে Q1B। এটা তোমার থার্ড ইকুয়েশন। ফাইনালি Q4। ওকে, Q4 এ কি কি আসতেছে, Q4 এ বেশ কয়েকটা আছে। একটা দেখো এ, যেটা হচ্ছে Q2 থেকে আসছে, তাহলে আমরা Q2 সরি Q2A এটা লিখতে পারি। প্লাস কোথাও যদি লেখা বোঝা না যায় আমাকে প্লিজ বলবা, হ্যাঁ, আমি মাউস দিয়ে লিখতেছি তো একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে Q3 থেকে বি হয়ে Q4 এ আসছে, তাহলে Q3 থেকে বি প্লাস হচ্ছে Q4 থেকে দেখো একটা সেলফ লুপ আছে, মানে Q4 থেকে এ হয়ে আবার Q4 এ আসা যায়, অথবা Q4 থেকে বি হয়ে আবার A4 এ আসা যায়। তাহলে আমরা এই দুইটাকেও আমাদের ইকুয়েশনে অ্যাড করব, যেটা হবে Q4 থেকে Q4 হয়ে এ দিয়ে Q4 এ আসা যায়, প্লাস Q4 থেকে বি হয়ে আবার Q4 এ আসা যায়। এটা হবে আমাদের ফোর্থ ইকুয়েশন। ঠিক আছে, সো এই চারটা ইকুয়েশন আমাদের প্রথমে লিখতে হবে। চারটা চারটা তো কেন চারটা হলো, কারণ এখানে চারটা স্টেট এক্সিস্ট করে। যে কয়টা স্টেট হবে তোমার, প্রত্যেকটা স্টেটের জন্য ইনকামিং ট্রানজিশন গুলোর এভাবে কি করতে হবে, ইকুয়েশন গুলো তোমার লিখতে হবে। আচ্ছা, এই অংশটুক পর্যন্ত কি সবাই ক্লিয়ার, যে ইনকামিং ট্রানজিশনের জন্য ইকুয়েশন লিখতেছি, কিভাবে হচ্ছে জিনিসটা, ইকুয়েশনটা কিভাবে আসতেছে, ক্লিয়ার সবার কাছে? জি স্যার। আচ্ছা, কনফিউশন থাকলে বলতে হবে, ঠিক আছে, রেসপন্স না করলে তো আসলে আহ, আমি বুঝতে পারবো না, এটা তো অনলাইন ক্লাস। আচ্ছা, তো এটা গেল ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে এখন আমরা একটা একটা করে ইকুয়েশন ধরবো এবং সলভ করব, ঠিক আছে। আচ্ছা, এই সলভ করতে গেলেই আমাদের হচ্ছে এই যে একটু আগে আমরা যে আর্ডেন্স থিওরেম দেখলাম, এটা আমাদের কাজে দিবে সলভ করতে গেলে। তো প্রথমে আসে হচ্ছে ধরো Q1, 1 নাম্বার ইকুয়েশন Q1, এটা আমরা সলভ করব। 1 নাম্বার ইকুয়েশনটা ছিল, 1 নাম্বার ইকুয়েশনটা কি ছিল, কি হচ্ছে Q1 ইকুয়াল টু এপসাইলন প্লাস Q2B প্লাস Q3A। আচ্ছা, তাহলে এপসাইলন প্লাস Q2B প্লাস হচ্ছে Q3A। আচ্ছা, এখন তুমি দেখো এখানে কিন্তু আমাদের 2 নাম্বার এবং 3 নাম্বার ইকুয়েশন থেকে আমরা জানি যে Q2 ইকুয়াল টু হচ্ছে Q1A, আর Q3 ইকুয়াল টু হচ্ছে Q1B। তাহলে এই যে এখানে Q2 আর Q3 আছে, এই ভ্যালুগুলোকে আমরা কি করতে পারি, রিপ্লেস করতে পারি Q1 দিয়ে, Q1A এবং Q1B দিয়ে। তাহলে Q2 ছিল কি Q1A, তাহলে আমি এটা এভাবে লিখবো, এপসাইলন এপসাইলন প্লাস Q2 এর জায়গায় হবে Q1A, Q1A প্লাস Q3 এর জায়গায় হবে Q1B, Q1B। এখান থেকে Q1টা আমরা কমন নিতে পারি, যদি Q1টা কমন নেই তাহলে আসতেছে এপসাইলন প্লাস Q1A প্লাস B। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে একটু আমাদের দেখতে হবে, এই সাইডে আমি আবার একটু Q1টা লিখে দেই। এই যে ফরম্যাটটা আসলো, এটাকে আমরা দেখো অ্যাডারনের
আর্ডেনের যে থিওরেম, আর্ডেনের থিওরেম অনুযায়ী কিন্তু আমরা এটাকে ওই ফরম্যাটে লিখতে পারি। কিভাবে দেখো, এখানে আছে হচ্ছে Q1, এখানে আছে একটা রেগুলার এক্সপ্রেশন প্লাস Q1 ইন্টু A প্লাস বি। এটাকে যদি তুমি এই ফর্মুলা অনুযায়ী কি ছিল, আর প্লাস আর ইকুয়াল টু কিউ প্লাস আর পি। ফর্মুলাটা ছিল আর ইকুয়াল টু কিউ প্লাস আর পি। তাহলে এই Q1 হচ্ছে তোমার আর, এপসাইলন হচ্ছে তোমার কিউ, Q1 এই Q1 হচ্ছে তোমার আর, আর এই যে A প্লাস বি এই পুরো অংশটা হচ্ছে তোমার পি। ঠিক আছে, তো আমরা ফর্মুলা অনুযায়ী কি জানি, এইভাবে যদি থাকে তাহলে আমরা এটার সলিউশন হিসেবে লিখতে পারি আর ইজ ইকুয়াল টু কিউ পি স্টার। আর ইজ ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু কিউ পি স্টার, পি স্টার। এটা যদি লেখা যায় তাহলে তাহলে এই জিনিসটাকে এটা আমরা একটু সরাই রাখি। আচ্ছা, আমি কি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম? জি স্যার। আচ্ছা, আহ, কখন ডিসকানেক্ট হয়েছি, মানে কোন পর্যন্ত কথা শুনছো তোমরা? সরি, বুঝি না, আরেকটু বলো, কোন পর্যন্ত কথা শুনতে পাচ্ছি? বোঝা যাচ্ছে না তোমার কথা, অন্য কেউ একজন একটু বলো তো কোন পর্যন্ত শুনতে পাচ্ছ কথা। ফর্মুলাটা যখন দেখাচ্ছিলেন আর ইজ ইকুয়াল টু কিউপি স্টার। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানেই ছিলাম। ওকে, আমরা ইকুয়েশনটা সলভ করে ফাইনালি এখানে আসছি, যেটা হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু এপসাইলন প্লাস Q1 A প্লাস বি। আচ্ছা, এখন আমরা বলতেছিলাম যে আমরা যে আর্ডেন্সের থিওরেমটা শুরুতে দেখলাম, ওইখানে এসে বলছে যে আমি যদি তিনটা রেগুলার এক্সপ্রেশন থাকে এবং তাদেরকে যদি এই ফর্ম্যাটে আনতে পারি যে আর ইকুয়াল টু কিউ প্লাস আর পি, তাহলে আমরা বলতে পারি যে এটার একটা ডিরেক্ট সলিউশন হবে আর ইজ ইকুয়াল টু কিউ পি স্টার বা কিউ পি ক্লিন ক্লোজার। তো আমরা দেখলাম যে আমাদের যে ইকুয়েশনটা আসছে, এই ইকুয়েশনটা সেম ফরম্যাটে ফালানো যায় কিভাবে। Q1 কে যদি আমরা আর ধরি, এপসাইলন কে যদি কিউ ধরি, তাহলে এই যে এখানে Q1 আবার আসছে, আর এই যে A প্লাস বি, এটা একটা পুরাটা রেগুলার এক্সপ্রেশন, এই পুরাটাকে আমরা পি ধরলাম। তাহলে এই অনুযায়ী আমরা যদি সলিউশন লিখি, সলিউশনটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু কিউ পি স্টার। তাহলে আর হচ্ছে আমার Q1, কিউ থাকলো, ইজ ইকুয়াল টু কিউ হচ্ছে আমার এপসাইলন, এপসাইলন থাকলো, ইন্টু A প্লাস বি হচ্ছে আমার পি, এই A প্লাস বি এর উপরে কি আসবে, স্টার আসবে। তো এরপরে আসলে কি করতে হবে, আমরা তো মানে সিম্পলিফাই করে ফেলছি। এই আমরা ক্লাসে কিন্তু দেখছিলাম যে ইয়ের মানে কি বলে, কনক্যাটিনেশন আমরা কি করি, ডট দিয়ে করি। এখানে দেখো এপসাইলন এবং হচ্ছে A প্লাস বি হোল স্টার, এটা কি হয়েছে, কনক্যাটিনেশন হয়েছে। তো এখানে এপসাইলনের সাথে কনক্যাটিনেট করা, আর যেহেতু এটা একটা ইমপ্টি স্ট্রিং মিন করে, আর না করা কি জিনিস, একই জিনিস। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে A প্লাস বি স্টার। এখন কথা হচ্ছে এইটাই আমার রিকোয়ার্ড রেগুলার এক্সপ্রেশন, কিন্তু আমি কিভাবে বুঝলাম এটাই আমার রিকোয়ার্ড রেগুলার এক্সপ্রেশন? দেখো,
আমাদের ফার্স্ট স্টেপটা ছিল এই ইকুয়েশন গুলো বের করা, সেকেন্ড স্টেপ হলো ইকুয়েশন গুলাকে মিনিমাইজ করা, এবং থার্ড স্টেপ হচ্ছে তোমার ফাইনাল যে স্টেটটা, এই ফাইনাল স্টেটের একটা ইকুয়েশন বের করা। তো দেখো ফাইনাল স্টেট ছিল আমার কে Q1, আমরা Q1 থেকেই শুরু করছি এবং Q1 থেকে Q2 Q3 এর ফর্মুলা ইউজ করেই আমার কি হয়েছে, একটা রেগুলার এক্সপ্রেশন চলে আসছে। এখানে তোমার কোশ্চেন হতে পারে স্যার Q4 কেন ইউজ করলাম না? Q4 ইউজ না করেও যদি আমি এখানে রেগুলার এক্সপ্রেশন নিয়ে আসতে পারি, সমস্যা নেই। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে যে তোমার বাকি ইকুয়েশন গুলো ইউজ করা লাগতেছে, বাট এইখানে এই এক্সাম্পলটাতে লাগেনি। সো স্টেপগুলো যদি আরেকবার গো থ্রু করি, কি হচ্ছে স্টেপগুলো, যে প্রথমে আমাকে প্রত্যেকটা স্টেটের জন্য একটা করে ইনকামিং ট্রানজিশনের কি করতে হবে, ইকুয়েশন লিখতে হবে। দেন আমরা একটা একটা করে Q1 Q2 Q3 এভাবে একটা একটা করে ইকুয়েশন সলিউশন করে যাব, যতক্ষণ না পর্যন্ত আমরা Q1 না, যতক্ষণ না পর্যন্ত আমার যে ফাইনাল স্টেট, ওই ফাইনাল স্টেটের জন্য আমি একটা কি পাচ্ছি, রেগুলার এক্সপ্রেশন পাচ্ছি। এবং তুমি এটা খেয়াল করে দেখবা, আমরা একটু পর আরেকটা এক্সাম্পল দেখবো এখনই, যে প্রতিবারই আমাদের মোটামুটি মিনিমাইজেশন করতে গেলে এই আর্ডেন্সের যে এই এক্সাম্পলটা ইউজ করতে হবে। আই গেস এটা মোটামুটি সবার কাছে ক্লিয়ার। আমরা আরেকটা এক্সাম্পল দেখবো, আরেকটা এক্সাম্পল দেখলে সবার কাছে আমার মনে হয় পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেকেন্ড এক্সাম্পলটা। এখানে আরেকটা ডিএফএ দেওয়া আছে যেখানে মাল্টিপল ফাইনাল স্টেট আছে। এইটা একটা মানে ইউনিক এক্সাম্পল, এবং তোমার এক্সাম্পল এরকমও থাকতে পারে, যেহেতু আমাদের ডিএফএ তে মাল্টিপল ফাইনাল স্টেট থাকে, তাহলে তোমাকে যে ডিএফএ টা দেওয়া হয়েছে এখানে মাল্টিপল ফাইনাল স্টেট থাকতেই পারে। সো যদি মাল্টিপল ফাইনাল স্টেট থাকে, তখন তুমি আসলে কিভাবে সলিউশনটা করবা, এটা আমরা দেখব। আইডিয়াটা আসলে খুব সহজ। মাল্টিপল ফাইনাল স্টেট থাকলে আমাদেরকে একটু আগে উপরে আমরা যে কাজ করছি সেম কাজই করতে হবে। প্রত্যেকটা ফাইনাল স্টেটের জন্য এরকম করে একটা ইকুয়েশন বের করতে হবে, এরকম একটা ইকুয়েশন, পরে ওই দুইটার ইউনিয়ন করে দিতে হবে, ইউনিয়ন করে দিলে আসলে কাজ শেষ। ঠিক আছে, তো তোমরা আমাকে একটু বলো, আমরা এখানে প্রত্যেকটা ট্রানজিশনের জন্য একটা করে ইকুয়েশন লিখবো। তাহলে আমরা যদি Q1 এর জন্য ইকুয়েশন লিখি, তাহলে ইকুয়েশনটা কি আসবে এটা তোমরা একটু বলো, আমি লিখবো। যে কোনো একজন, Q1 এর জন্য হ্যাঁ বলেন। প্রথমে একটা এপসাইলন আসবে, যেহেতু একটা স্টার্টিং ইয়ে আছে, শুরুতে একটা ট্রানজিশন আছে যেটা হচ্ছে কোথাও থেকে আসে না, বাট এটা আমরা ডিনোট করবো এপসাইলন দিয়ে, প্লাস Q1 এ ইনকামিং ট্রানজিশন। Q1 এর ইনকামিং ট্রানজিশন দেখো একটাই আছে, যেটা হচ্ছে সেলফ লুপে Q1 থেকে শুরু হয় 0 হয়ে আবার Q1 এ আসে। তাহলে যেহেতু Q1 থেকে 0 হয়ে Q1 এ আসে, তাহলে এটা হবে Q1 0 গেল Q1 এর জন্য ইকুয়েশন। এরপরে Q2 এর জন্য যদি ইকুয়েশন লিখতে যাই, তাহলে সেম Q2 তে আমার দেখতে হবে কি কি ইনকামিং ট্রানজিশন আছে। Q2 তে দেখো তুমি দুইটা ইনকামিং ট্রানজিশন, একটা Q1 থেকে আর একটা সেলফ লুপ Q2 থেকে। তাহলে Q1 থেকে 1 হয়ে Q2 তে আসে, তাহলে আমরা লিখবো Q1 থেকে 1 প্লাস Q2 থেকেও 1, Q2 থেকে 1। এটা হচ্ছে আমার ফার্স্ট ইকুয়েশন, এটা সেকেন্ড ইকুয়েশন। থার্ড হচ্ছে Q3 এর ইকুয়েশনটা কেমন হবে? Q3 এর ইকুয়েশনটাতে কয়টা ইনকামিং ট্রানজিশন? তিনটা ইনকামিং ট্রানজিশন, একটা হচ্ছে Q2 থেকে আর দুইটা হচ্ছে Q3 থেকে সেলফ। তাহলে Q2 থেকে 0 হয়ে আসে Q2 0 প্লাস Q1 থেকে Q2 থেকে 0 হয়ে আসে, আর Q3 থেকে হচ্ছে 0 আর 1 দুইটা সেলফ লুপ। তাহলে Q3 থেকে 0 প্লাস হচ্ছে Q3 থেকে 1। এই তিনটা ইকুয়েশন গেল। এখন হচ্ছে আমরা আমাদের ফাইনাল স্টেট গুলোর জন্য কি করব, সলভ করব। তো ফাইনাল স্টেট কি কি আছে? ফাইনাল স্টেট হচ্ছে Q1 আর হচ্ছে Q2। ঠিক আছে, তো Q1 এর তুমি যদি ইকুয়েশনটা দেখো, Q1 এর ইকুয়েশন তো অলরেডি চলে আসছে, এপসাইলন ইনটু Q1 0। আমরা যদি Q2 এর ইকুয়েশনটাতে যাই, তাহলে হচ্ছে এখানে আমরা Q1 এর ভ্যালুটা বসাইতে পারবো, বসায় একটা সলিউশনের দিকে যেতে পারবো। ঠিক আছে, Q1 এর ইকুয়েশনে আমরা যদি
টু এর ইকুয়েশনটা বসাই তাহলে একটা সলিউশনের সরি কিউ টু এর ইকুয়েশন আমরা যদি কিউ ওয়ান এর ভ্যালুটা বসাইতে পারি তাহলে আমরা একটা সলিউশনের দিকে যেতে পারবো। কিউ টু থেকে শুরু করি, কিউ টু থেকে শুরু করলে কিউ টু এর ভ্যালু ছিল কিউ ওয়ান, কি সমস্যা হলো আজকে বুঝলাম না। একটা মিনিট আমার সময় দাও। স্যার কথা শোনা যায় না স্যার। আই গেস এখন ঠিক হবে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম যে আমাদের তিনটা ইকুয়েশন চলে আসছে তিনটা স্টেটের জন্য। এখন আমরা কি করব, আমাদের যেখানে যেহেতু এখানে মাল্টিপল ফাইনাল স্টেট আছে, মাল্টিপল ফাইনাল স্টেটের জন্য আমাদের মাল্টিপল ইকুয়েশন আনতে হবে। এরপরে আমরা বলছিলাম যে ফাইনালি ওই দুইটা ইকুয়েশনকে আমরা মার্জ করব বা ইউনিয়ন করব। তো আমরা প্রথমে কিউ ওয়ান এর দিকে তাকাই। দেখো কিউ ওয়ান এর যে ইকুয়েশনটা, কিউ ওয়ান এর ইকুয়েশনটা কি ছিল, এপসাইলন প্লাস কিউ ওয়ান জিরো। তাহলে এপসাইলন প্লাস কিউ ওয়ান জিরো। তুমি খেয়াল করে দেখো এটাকেও কি আর্ডেন্সের ফর্মুলা অনুযায়ী বসানো যায় না, যে এটা হচ্ছে আমার পি, এটা হচ্ছে আমার আর, এটা হচ্ছে আমার কিউ, এটা হচ্ছে আবার আর, আর জিরো, এই জিরোটা হচ্ছে আমার পি। তাহলে আমরা এটাকে ফর্মুলা অনুযায়ী কি লিখতে পারি, এটাকে লিখতে পারি কিউ ওয়ান ইকুয়াল টু হচ্ছে, ফর্মুলাটা কি ছিল, ফর্মুলাটা ছিল এটা যে কিউ পি স্টার। তাহলে কিউ হচ্ছে আমার এপসাইলন, এপসাইলন পি হচ্ছে জিরো, জিরোর উপরে হবে স্টার। তো আমরা একটু আগে দেখছি যে এপসাইলনের সাথে কনক্যাট করা আর না করা একই কথা। তাহলে কিউ ওয়ান এর জন্য আসতেছে জিরো স্টার, কিউ ওয়ান এর জন্য জিরো স্টার আসতেছে। এটাকে ধরো আমি রাখলাম আমার ফোর্থ ইকুয়েশন হিসেবে, যেটা কিউ ওয়ান এর জন্য আসছে। এরপরে কিউ টু এরটা আমরা সলভ করব। তো কিউ টু এর জন্য ইকুয়েশন কি ছিল, কিউ ওয়ান ওয়ান প্লাস কিউ টু ওয়ান, কিউ ওয়ান ওয়ান প্লাস কিউ টু ওয়ান। কিউ ওয়ান ওয়ান প্লাস কিউ টু ওয়ানে এখানে দেখো কিউ ওয়ান এর ভ্যালুটা হচ্ছে জিরো স্টার। তাহলে এই ভ্যালুটা আমরা এখানে বসাই দিতে পারি, রাইট? কিউ ওয়ান এর ভ্যালুটা হচ্ছে জিরো স্টার, এই ভ্যালুটা আমরা এখানে বসাই দিতে পারি। তাহলে এই ভ্যালুটা যদি আমি বসাই দেই তাহলে এটা হয়ে যাবে কিউ টু ইকুয়াল টু, কিউ টু ইকুয়াল টু হচ্ছে জিরো, জিরো স্টার। তাহলে জিরো স্টার যদি বসাই কিউ ওয়ান এর চেঞ্জ করে, তাহলে জিরো স্টার আর সাথে থাকে কি ওয়ান, ইকুয়েশনের ওয়ান প্লাস কিউ টু ওয়ান। এখন তুমি আবার খেয়াল করে দেখো এই সেম জিনিস, এই ইকুয়েশনটাকে কিন্তু আমরা আবার আর্ডেন্সের ইকুয়েশনে ফর্মুলাতে ফেলাইতে পারি। কিভাবে, এটা হচ্ছে তোমার আর, এই পুরো অংশটা হচ্ছে তোমার কিউ, ঠিক আছে? এই আর আবার আর টু, মানে কিউ টু হচ্ছে আর, আর এই ওয়ানটা হচ্ছে আমার পি। তাহলে আমি যদি এই ফর্মুলা অনুযায়ী লিখি তাহলে কিউ টু ইকুয়াল টু আসবে, কি আসবে, কিউ টু ইকুয়াল টু আসবে হচ্ছে কিউ পি স্টার, কিউ পি স্টার। তাহলে আমার কিউ হচ্ছে পুরাটা জিরো স্টার ওয়ান, জিরো স্টার ওয়ান, এবং হচ্ছে পি ডট পি, ডট পি, পি পি হচ্ছে আমার ওয়ান। তাহলে জিরো স্টার ওয়ান ওয়ান আসতেছে। তোমরা কি বুঝতে পারছো? আমি এখানে একটা ভুল করছি, ভুলটা কি হচ্ছে ওয়ান এর উপরে স্টার হওয়ার কথা।
ঠিক আছে। আচ্ছা, এই 0 স্টার 1 আর হচ্ছে পি যেহেতু 1 এর উপরে স্টার আসবে। এইটা হয়ে গেল আমার কিসের জন্য, Q2 এর জন্য ইকুয়েশন। Q2 এর জন্য যদি ইকুয়েশন হয়ে যায়, তাহলে দেখো আমার দুইটা স্টার্টিং, আমার Q1 আর Q2 এই দুইটাই ছিল আমার কি অ্যাকসেপ্টিং স্টেট। তাহলে আমার Q1 এর ইকুয়েশন আমি পেয়ে গেছি, যেটা হচ্ছে শুধু স্টার 0 স্টার, আর Q2 এর ইকুয়েশন আমি পেয়ে গেছি, যেটা হচ্ছে 0 স্টার 1 এ স্টার। তাহলে আমরা এই দুইটাকে এখন কি করব, ইউনিয়ন করব। এই দুইটাকে ইউনিয়ন করলে আমি আমার এই যে ডিএফ এটা, এই ডিএফ এর কি পাবো, এই ডিএফ এটা যে ল্যাঙ্গুয়েজকে রিপ্রেজেন্ট করে ওই ল্যাঙ্গুয়েজের রেগুলার এক্সপ্রেশন পাবো। তাহলে আমরা যদি ইউনিয়ন করি, এটাকে দিছিলাম 4 নাম্বার, এটাকে ধরো 5 নাম্বার ইকুয়েশন দেই, তাহলে 4 ইউনিয়ন ইউনিয়ন 5, 4 এবং 5 নাম্বার ইকুয়েশন যদি আমরা ইউনিয়ন করি, তাহলে আসবে আমার রেগুলার এক্সপ্রেশন বা রিকোয়ার্ড রেগুলার এক্সপ্রেশন ইজ ইকুয়াল টু হচ্ছে 0 স্টার। ইউনিয়নের সাইনটা কি ছিল মনে আছে তোমাদের? ইউনিয়ন করা মানে কি? ইউনিয়ন করা মানে হচ্ছে অর করা, যেটা হচ্ছে 0 স্টার মানে সরি, হ্যাঁ অর করা বা প্লাস 0 স্টার 1, তারপরে হচ্ছে 1 স্টার। আবার আচ্ছা, এখন তোমরা দেখো তো এটাকে আরেকটু মিনিমাইজ করে আনা যায়, আরেকটু সিম্পলিফাই করে আনা যায়। আরেকটু সিম্পলিফাই কি করে আনা যায়, আমি যদি এখান থেকে 0 স্টারটা কমন নেই, ঠিক আছে, এখান থেকে যদি 0 স্টারটা কমন নেই, তাহলে কি লেখা যায়, এরকম লেখা যায় যে 0 স্টার কমন নিলাম, 0 স্টার কমন নিলে এখানে থাকে অ্যাপসাইলন, প্রথমে থাকে অ্যাপসাইলন, অ্যাপসাইলন, এরপরে থাকবে প্লাস প্লাস, আর এখানে থাকবে 1 স্টার। ঠিক আছে। আচ্ছা, আর একটু আগে আমরা দেখছি যে অ্যাপসাইলনের সাথে অ্যাপসাইলনের সাথে অর করা, এটা একটা প্রপার্টি, এটা তোমাদেরকে এভাবে ক্লাসে দেখানো হয় নাই, যে অ্যাপসাইলনের সাথে যদি রেগুলার এক্সপ্রেশন ইনটু রেগুলার এক্সপ্রেশনের স্টার থাকে, মানে হচ্ছে ফর্মুলাটা এমন যে যদি এমন হয় যে অ্যাপসাইলন প্লাস আর আর স্টার এরকম যদি থাকে, এগুলোকে আমরা আইডেন্টিটি রুল বলি। বোর্ডে লেখা আসছে না, বোর্ডে লেখা আসতেছে না? না ওই যে আর ইকুয়াল টু কিউ, আর ইকুয়াল টু 0 স্টার প্লাস 0 ওখানে থেমে গেছে, আর পরে এখন লেখায় আসে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আমি আবার টিমিংটা আবার দিচ্ছি, সমস্যা নেই, তোমরা দেখো। শেয়ার স্ক্রিন, এখন দেখতে পাচ্ছ? ইনশার্টটা বারবার অফ হয়ে যাচ্ছে কেন, দাঁড়াও। ওকে, তো আমরা বলতেছিলাম যে আমাদের দুইটা জিনিস আমাদের হয়ে গেছে, আমরা একটু রিক্যাপ করি। কি করলাম যে এই আমাদের ডিএফ এটা ছিল, এই ডিএফ এ থেকে আমরা আমাদের যে তিনটা স্টেটের জন্য তিনটা ইকুয়েশন বের করছি ইনকামিং ট্রানজিশনের জন্য। এরপরে যেহেতু এই ডিএফ এটাতে দুইটা ফাইনাল স্টেট, আমরা বলছিলাম যে আমরা দুইটা ফাইনাল স্টেটের জন্যই কি করব, ইন্ডিভিজুয়াল ইকুয়েশন বের করব। যেমন প্রথম এক্সাম্পলটাতে যেমন আমরা একটা ফাইনাল স্টেট ছিল, ওই একটা ফাইনাল স্টেটের জন্য ইকুয়েশন বের করছি, এখানে যেহেতু দুইটাই করব। তো প্রথম আমরা Q1 নিছি,
Q1 এর ইকুয়েশনটা হচ্ছে এপসাইলন প্লাস Q1 নট Q1 জিরো, যেটা হচ্ছে আলটিমেটলি কি হয় আমার ওই আর্ডেন্সের যে ফর্মুলা, ওই ফর্মুলার মধ্যে পড়ে এবং ওই ফর্মুলা থেকে সলভ করলে আমরা অ্যান্সার পাই শুধু 0 স্টার। এটা আমরা 4 নাম্বার ইকুয়েশন হিসেবে ধরছি। যদি 2 নাম্বার Q2 এর জন্য দেখি, তাহলে Q2 তে আমার ছিল কি Q1 তে ছিল আমার Q1 1 আর Q2 1। তো আমরা কি করছি, Q2 এর ইকুয়েশনে Q1 এর যে ভ্যালুটা আমরা মাত্র পাইছি 0 স্টার, এটা বসাইলাম। এটা বসানোতে আমরা দেখছি যে এই ফর্মুলাটাও আবার আর্ডেন্সের ইকুয়েশন অনুযায়ী পড়ে, যেখানে আমি যদি এই 0 স্টার 1 এটা কি কিউ ধরে নেই, তাহলে আর এটা হচ্ছে আমার কিউ, আবার আর এবং 1টা আমার পি আসে। তাহলে আমরা এটাকে আবার ইকুয়েশন সূত্র অনুযায়ী যদি লিখি, তাহলে আমার আসে Q2 ইজ ইকুয়াল টু হচ্ছে Q1 মানে 0 স্টার 1, এটা হচ্ছে আমার কিউ, ঠিক আছে, ওই যে ফর্মুলার কিউ, এটা হচ্ছে আমার ফর্মুলার কিউ এই অংশটুকু। আর পি হচ্ছে আমার 1, এই কারণে 1 এর উপর স্টার। তো এই ইকুয়েশনটাকে আমরা লিখছি 5 নাম্বার ইকুয়েশন। এখন আমরা বলছিলাম যে আমাদের যেহেতু এখানে দুইটা কি অ্যাকসেপ্টিং স্টেট, তাহলে দুইটা অ্যাকসেপ্টিং স্টেটকে আমরা ইউনিয়ন করে দিলেই আমাদের ফাইনাল যে রেগুলার এক্সপ্রেশনটা এটা চলে আসবে। তো প্রথমটা থেকে আসছিল 0 স্টার, আর Q2 থেকে দ্বিতীয়টা থেকে আসছিল 0 স্টার 1 1 স্টার। এটা হচ্ছে এই দুটাকে আমরা ইউনিয়ন করছি। ইউনিয়ন করা মানে হচ্ছে কি করা, অর করা বা যোগ করা, প্লাস সাইন দেওয়া। তো ইউনিয়ন করার পরে আমরা, তুমি যদি এতটুকু রাখো তাইলেও তুমি মানে কারেক্ট অ্যান্সার, কোনো সমস্যা নেই। এরপরে আমরা আরেক স্টেপ নিচে মানে আরেকটু সিম্পলিফিকেশন করার ট্রাই করছি, যেটা হচ্ছে আমরা যদি এখান থেকে 0 স্টারটা কমন নিয়ে নেই, তাহলে এপসাইলন প্লাস 1 ইন্টু 1 স্টার আসছে। এই এপসাইলন প্লাস 1 ইন্টু 1 স্টার এটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশনের একটা আইডেন্টিটি। এটাকে ডিরেক্টলি মানে এই ফর্মুলা অনুযায়ী যে এপসাইলন প্লাস আর ইন্টু আর স্টার যদি থাকে, এটাকে ডিরেক্টলি আর স্টার লেখা যায়। এটাকে ডিরেক্টলি আমরা এখানে 1 স্টার লিখে দিছি। এটা লিখলেও কারেক্ট অ্যান্সার, এটা লিখলেও কারেক্ট অ্যান্সার, কোনো সমস্যা নেই। এ পর্যন্ত করে আনতে পারলেই হয়ে যাবে। তো আই গেস আইডিয়াটা সবার ক্লিয়ার যে তোমাকে যদি একটা ডিএফএ দেওয়া হয়, তাহলে ওই ডিএফএ থেকে তুমি ইয়ে করবা কিভাবে, একটা রেগুলার এক্সপ্রেশনে আসবা কিভাবে। এখন বলো, এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে, কোনো কনফিউশন? না। আচ্ছা, এখন এটা কি খুব বেশি কঠিন মনে হয়েছে কারো কাছে? মানে যেই এই ফরম্যাটটা আমরা পর্যন্ত স্যার দেখাইলাম। ঠিক আছে, যখন স্যার মনে হয় ডিপ লেভেলে কোনো কিছু করতে যায়, তখন স্যার মনে হয় যে আকাশ ভরা সমুদ্র দেখি স্যার। হ্যাঁ, একটু প্র্যাকটিস করতে হবে আর কি, সোজা কথা। তুমি এই জিনিসগুলো যত প্র্যাকটিস করবে তত সহজে তুমি ইমপ্লিমেন্ট করতে পারবা। এখন এভাবে ইকুয়েশন ইমপ্লিমেন্ট না করে আরেকটা মানে কি বলবো, একটা সহজ উপায় আছে। কিন্তু সহজ উপায়টাতে আমরা যে ক্লাসে যেমন দেখছিলাম যে তোমার আরেকটু অ্যাডভান্স চিন্তা ভাবনা করতে হবে, যেখানে আমরা ধরো একটা ডিএফ এ যদি এটা হয়, একটা ডিএফ এর একটা একটা করে আমরা ইয়ে বাদ দিব, একটা একটা করে নোট বাদ দিব এবং রেগুলার এক্সপ্রেশনটা বের করবো। আমি এটা একটু দেখাই তোমাদের, দেখাইলে ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবা, খুব বেশি কঠিন কিছু না। একটা এক্সাম্পল ডিএফএ আমরা নেই, ধরো এরকম একটা এক্সাম্পল ডিএফএ যদি হয় যে এটা একটা নোড, এটা হচ্ছে ধরো 1 নম্বর নোড, এটা হচ্ছে 2 নম্বর নোড। আমার মাউস টাচ করতে সমস্যা করতেছে। এটা হচ্ছে 3 নম্বর নোড এবং এটা আমার ফাইনাল নোড, ঠিক আছে, এটাই আমার ফাইনাল নোড হবে। তো 1 নম্বর নোড থেকে আমরা একটা ট্রানজিশন দিব। 1 নম্বর নোড থেকে যদি 1 পায়, এ পায়, তাহলে বিতে এ তে যাবে, যদি এ পায় তাহলে 2 তে যাবে, যদি বি পায় তাহলে হচ্ছে 3 তে যাবে। আর যদি 2 নাম্বার নোট থেকে 2 নাম্বার, যেহেতু এটা ডিএফএ সবগুলোই দিতে হবে, 2 নাম্বার নোট থেকে যদি এ পায় তাহলে 2তেই থাকবে, এ পাইলে এখানেই থাকবে। আর যদি বি পায় তাহলে হচ্ছে 3 যাবে। আর 3 নাম্বার থেকে যদি এ পায় তাহলে 2, আর 3 নাম্বারটা থেকে যদি বি পায় তাহলে 3এই থাকবে। আচ্ছা, এই হচ্ছে আমার ডিএফএটা। একটু আঁকাঝোঁকা মানে এলোমেলো হচ্ছে, কোথাও না বুঝলে সাথে সাথে বলবো, ঠিক আছে? আচ্ছা, এখন এখান থেকে আমি যদি ডিরেক্টলি ইকুয়েশন টিকেশন না করে রেগুলার এক্সপ্রেশন চাই,
তাহলে আমার এই ডিএফএটাকে প্রথমে জিএনএফএ তে কনভার্ট করতে হবে। আমরা এটাকে বলি জেনারেলাইজড নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা, জিএনএফএ। আচ্ছা, জিএনএফএ কি বোঝায়? জিএনএফএ তে একটাই ক্যারেক্টারিস্টিক্স, এটাতে হচ্ছে তোমার একটা স্টার্টিং স্টেট থাকবে এবং একটাই এন্ডিং স্টেট থাকবে, মানে ফাইনাল স্টেট থাকবে, ঠিক আছে? এখানে যদি আমাদের মাল্টিপল স্টার্টিং স্টেট বা মাল্টিপল ফাইনাল স্টেট হয়, সেক্ষেত্রে আমরা একটা চেঞ্জ আনবো। এখন তোমরা দেখলেই বুঝবে, এই চেঞ্জটা করে আমরা একটাই স্টার্টিং স্টেট রাখবো এবং একটাই ফাইনাল স্টেট রাখবো। কি করব? জিএনএফএ বানাইতে হলে এখানে আমি চেঞ্জটা করি, দেখো। জিএনএফএ বানাইতে হলে আমার যেটা করতে হবে, এটা হচ্ছে আমাদের স্টার্টিং স্টেট, যেটা এই স্টার্টিং স্টেট থেকে স্টার্টিং স্টেটের আগে আরেকটা স্টেট বসাইতে হবে, ধরো এস, এটা হচ্ছে আমার স্টার্টিং স্টেট হয়ে যাবে, এবং আমরা বলবো যে এপসাইলন দিয়ে সে স্টার্টিং স্টেট যাবে। আর আমার যে ফাইনাল স্টেট, এই ফাইনাল স্টেট থেকে ফাইনাল স্টেটটাকে আমরা এটাকে করে দেবো নর্মাল স্টেট, আর আমি একটা ফাইনাল স্টেট নিব এফ, এবং এই ফাইনাল স্টেটে আমরা বলবো যে আমাদের যে অ্যাকচুয়াল ফাইনাল স্টেট, ওটা থেকে এপসাইলন দিয়ে এই ফাইনাল স্টেটে যাবে, ঠিক আছে? তো এটা কি বানাইলাম? এটা হচ্ছে জিএনএফএ। ডিএফএ থেকে আমরা করলাম জেনারেলাইজড নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। এটা তুমি যে কোনো ডিএফএ থেকে কি করতে পারবা? সেম জিনিস করতে পারবা। যদি ধরো তোমার মাল্টিপল ফাইনাল স্টেট থাকে, তাহলে মাল্টিপল ফাইনাল স্টেট থেকে একটা ফাইনাল স্টেটে এপসাইলন দিয়ে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এখন কি কাজ? এখন কাজ হচ্ছে আমরা একটা একটা করে স্টেট বাদ দিব। প্রথমে 1 নাম্বার স্টেট বাদ দিব, এরপরে 2 নাম্বার, এরপরে 3 নাম্বার, এগুলো স্টেট বাদ দিব। বাদ দিয়ে মাঝখানের যে ট্রানজিশন গুলো, ওই ট্রানজিশন গুলোর জন্য যে ডিরেক্ট রেগুলার এক্সপ্রেশনটা আসে, এটা আমরা লিখবো, ঠিক আছে? তো প্রথমে আমাদের বাদ দিতে হবে 1 নাম্বার। 1 নাম্বার আমরা যদি বাদ দেই, 1 নাম্বার বাদ দিয়ে আমরা যদি রেগুলার এক্সপ্রেশনটা মানে এই ডিএফএটা আঁকি, তাহলে কি কি হয় দেখো। প্রথমে হচ্ছে এস, এস থেকে আমি 1 বাদ দিয়ে, তাহলে আমার এখানে 2 থাকবে, 3 থাকবে, আর এখানে হচ্ছে ওই ফাইনাল স্টেটটা থাকবে। আচ্ছা, এস থেকে এ তে আসলে, 1 এ আসলে এ পেয়ে আমার 2 এ যাওয়ার কথা, ঠিক না? এ পেয়ে আমার 2 এ যাওয়ার কথা। তাহলে আমি এখন এস থেকে যেহেতু 1 চলে গেছে, ডিরেক্টলি এ দিয়ে কোথায় আসবো? 2 এ আসবো। আর এস থেকে বি, মানে এস থেকে 1 হয়ে বি পাইলে আমার 3 এ আসার কথা। তাহলে আমি এস থেকে এখন ডিরেক্টলি বি পাইলে কিসে আসবো? 3 এ আসবো, ঠিক আছে? আচ্ছা, বাকিগুলোও কিছু কিছু চেঞ্জ হবে, বাকি আর কিছু চেঞ্জ হবে না। দেখো, 1 সরাই দিছি, তো 1 এর থেকে যে 2টা ট্রানজিশন ছিল, ওই 2টা ট্রানজিশনকে আমরা এখন এস থেকে ডিরেক্টলি যদি যাইতাম, তাহলে কি হইতো? ওইটাই লিখে দিছি। বাকি ট্রানজিশন কি থাকবে? সেম থাকবে। 2 তে একটা সেলফ লুপ এর জন্য, 2 থেকে 3 তে আসবে বি হয়ে, 3 থেকে এতে যাবে বি, 2 তে যাবে এ হয়ে, আর 3 এ একটা সেলফ লুপ বি এর জন্য, সেম, ঠিক আছে? এটা আমরা বাদ দিছি কোনটা? 1 নাম্বার স্টেটটা আমরা বাদ দিছি, প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপে এখন আমরা 2 নাম্বার স্টেটটা বাদ দিব, ঠিক আছে? 2 নাম্বার স্টেটটা আমরা বাদ দিব। 2 নাম্বার স্টেটটা বাদ দিলে আমার এটা হচ্ছে স্টার্টিং স্টেট। স্টার্টিং স্টেট থেকে এখন আমার 2 নাম্বার স্টেট বাদ দিতে হবে। তাহলে তুমি খেয়াল করে দেখো, 2 নাম্বার স্টেট যদি বাদ দিই, তাহলে থাকবে কি? শুধু 3 নাম্বার স্টেট থাকবে, আর 3 থেকে ওই যে এপসাইলন ট্রানজিশন দিয়ে ফাইনাল স্টেটটা থাকবে, ঠিক আছে? ওকে, এখন আমাদের একটু চিন্তা করতে হবে। দেখো, এস থেকে তাইলে 3 নাম্বার স্টেটে ডিরেক্টলি কিভাবে যাওয়া যায়, এটা আমাদের চিন্তা করতে হবে। আচ্ছা দেখো, এস থেকে আমরা যদি বি হয়ে 3 এ আসতে চাই, মানে এস থেকে যদি 2 হয়ে 3 এ আসতে চাইতাম, তাহলে এস থেকে প্রথমে এ পাইতে হবে। এ পাওয়ার পরে এরপরে সেলফ লুপ আছে, এর মানে আমি এখানে এ যদি পাই আরেকটা, তাইলেও এরপরে একটা বি পেয়ে 3 এ আসতে পারি, অথবা এর পরে এ না পেয়ে এরপরে ডিরেক্টলি বি পেয়ে 3 এ আসতে পারি। মানে এমন যদি হয় এ এ বি, তাহলে আমি এ এ বি পেয়ে 3 এ আসতে পারি, অথবা এমন হতে পারে যে মাঝখানের এটা নাই, তাহলে প্রথমে একটা এ পাইলাম, এ পাইয়া কিসে আসলাম? বিতে আসলাম। তাহলে তুমি ট্রানজিশনটা কি হয় খেয়াল করো। প্রথমে একটা এ থাকতেছে, এরপরে একটা বি থাকতেছে, মাঝখানের যেই এটা এই এটা থাকতেও পারে, নাও থাকতে পারে। এর মানে 0 নাম্বার অফ এ হইতে পারে বা মাল্টিপল নাম্বার অফ এও হইতে পারে। এটাকে আমরা কিভাবে লিখি? এ স্টার দিয়ে লিখি, তাই না? এবং এই প্রসেসে যদি তুমি করো, তাহলে দেখবা যে সবগুলা সেলফ লুপ, প্রত্যেকটা সেলফ লুপকে তোমার স্টার দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। আচ্ছা,
তো এই একটা ট্রানজিশন গেল, যেটা হয় এস থেকে এ এ পেয়ে 2 এ আসলাম, 2 থেকে এ পাইতেও পারি না পাইতে পারি, অপশনাল, এই কারণে এ স্টার দিলাম, এরপরে বি পেয়ে 3 এ আসলাম। আচ্ছা, এখন এস থেকে কিন্তু 3 আরেকভাবে আসা যায়, কিভাবে? বি পেয়ে আসা যায়। তাইলে এভাবে আসতে পারি, অথবা শুধু একটা বি পেয়ে আমি এস থেকে 3 এ আসতে পারি, ঠিক না? এই দুইটা ট্রানজিশন, ঠিক আছে, হইলো। এখন দেখো, এটা ছিল এস থেকে 3 এ আসা। এখন আরো কিছু বাকি আছে। 3 থেকে কি করা যেত? 3 থেকে আমি বি পেয়ে 3 এ আসতে পারতাম, এটা একটা অপশন ছিল। অথবা 3 থেকে কি করা যেত, যে একটা এ পেয়ে আমি 2 এ গেলাম, আরো কিছু এ পাবো কি পাবো না, এটা একটা অপশনাল কেস। অথবা এরপরে একটা বি পেয়ে আবার 3 এ আসলাম, মানে 3 এর জন্য কিন্তু এটাও একটা সেলফ লুপ। তুমি একটু যদি মানে মনোযোগ দিয়ে খেয়াল করো, 3 থেকে 2 এ গেলাম, 2 এ পাইলাম অথবা পাইলাম না, অপশনাল। এরপরে আবার 2 থেকে 3 এ আসলাম, এটা একটা কি সেলফ লুপ। আবার 3 এর মধ্যে বি নিজের একটা সেলফ লুপ আছে। তাহলে 3 এর যে সেলফ লুপটা, এটা কি হবে? প্রথমে প্রথমে তো একটা বি আছে, বি থেকেই যাবে, ঠিক আছে, বি প্লাস অর কি হইতে পারে, আমি একটা এ পাইতে পারি, আবার কিছু এ পাইতেও পারি নাও পাইতে পারি, এই যে এটার মতো করে, এরপরে বি পাইতে পারি। তাহলে এ স্টার বি, বুঝতে পারছি? এই দুইটার ইউনিয়ন করে দিলে আমার 3 এর জন্য সবগুলো ট্রানজিশনও কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এরপরে ফাইনালি আমাদের কি করতে হবে, 3 নাম্বার স্টেটটা বাদ দিতে হবে। তাহলে 3 নাম্বার স্টেটটা বাদ দিতে হলে আমার কি করতে হয়? 3 নাম্বার স্টেট যদি আমি বাদ দিই, তাহলে আমার এই ট্রানজিশনটা থেকে 3 হয়ে এফ এ আসার অপশনটা লিখতে হবে, তাই তো? আচ্ছা, এটা যদি আমরা এখন করি, দেখো, এটা যদি আমরা করি, তাহলে আমার ফাইনালি থাকবে শুধু একটা স্টার্টিং স্টেট আর একটা ফাইনাল স্টেট। তো 3 যদি আমরা বাদ দেই, এস থেকে এফ এ আসতে হইলে কি হয়ে আসতে হবে আমার? এই অংশটুক তো লাগবেই, এ স্টার এ স্টার বি অর বি, এই অংশটুক তো আমার লাগবেই। এরপরে এই যে বি অর এ স্টার বি, 3 এ আসার পরে এটা আমরা একবার পেয়ে এখানে আসতে পারি, অথবা না পেয়েও এপসাইলন দিয়ে ডিরেক্টলি আসতে পারি। তো এই অংশটা কি হয়ে গেল? অপশনাল হয়ে গেল। আমরা একটু আগে কিন্তু বলছি যে যখনই অপশনাল বা সেলফ লুপে পাবো, তখন পুরো অংশটাকে আমাদের কি করতে হয়, একটা স্টারের মধ্যে দিতে হয়। তাইলে এই অংশটা কি হবে, যে এটা হবে কনকেটিনেট, আমরা কিন্তু কনকেট করতেছি। তাহলে বি প্লাস এ স্টার বি, এই পুরাটার উপরে হবে স্টার, কারণ এই পুরো জিনিসটা এখন এখানে অপশনাল হয়ে গেছে। কি যে একটা বিরক্তিকর অবস্থায় পড়ছি আজকে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আছে ফাইনালি এপসাইলন। এপসাইলনটা এখানে লিখে দিলেও হবে, এটা না দিলেও হবে, সমস্যা নেই, কারণ এপসাইলন তো আমরা মানে পরবর্তীতে অ্যাড করছিলাম। এই যে অংশটা, এইটা হচ্ছে তোমার ফাইনাল রেগুলার এক্সপ্রেশন, যেটা স্টার্টিং স্টেট থেকে এন্ডিং স্টেটকে ডিনোট করে। এই প্রসেসটা পুরোটা কি বুঝতে পারছি? স্যার ইনকামিং এটার থেকে তো স্যার আগেরটা ইজি ছিল, এটা আরো বেশি হার্ড লাগলো কিন্তু আচ্ছা, মানে এটা দুইটাই দেখাইছি, কারণ কারো কাছে ওইটা সহজ মনে হয়, কারো কাছে এটা সহজ মনে হয়। আমি পুরো ভিডিওটা রেকর্ড করা আছে, আমি রেকর্ডিংটা একটু পরে আপলোড করে তোমাদের দিয়ে দিব। কারো যদি একবার দেখে বুঝতে প্রবলেম হয়, আরেকবার আরো কয়েকবার মাল্টিপল টাইম রিপিট করে দেখো, তাই দিয়ে হচ্ছে বুঝতে পারবো। ঠিক আছে।